ভারতের মাটিতে এমন সুন্দর জায়গা রয়েছে যা কিন্তু হার মানাতে পারে বিদেশের মাটিকেও। আজকের ভিডিওতে বলবো ভারতে অবস্থিত এমনই 10টি সুন্দর গ্রামের কথা। প্রথমেই যে গ্রামটির কথা বলবো সেটি হচ্ছে লাচুং, যেটি রয়েছে সিকিমে। সিকিমের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র এটি। 3000 মিটার উচ্চতায় এই সুন্দর মনোরম শহরটি গ্যাংটক থেকে প্রায় 118 কিলোমিটার দূরে অবস্থিত। বরফে ঢাকা শৃঙ্গগুলি এখান থেকে খুব কাছে দেখা যায়। লাচুং হল লেপচা এবং তিব্বতীয় বংশধরদের বাসস্থান। লাচুং গ্রামের ইয়ামথাং উপত্যকা পর্যটকদের জন্য কিন্তু একটি খুবই আকর্ষণীয় জায়গা। এখানে রয়েছে আপেল, পিচ এবং অ্যাপ্রিকটের সুন্দর বাগান। হিমাচল প্রদেশের মালানা হচ্ছে একটি প্রাচীন এবং বিচ্ছিন্ন গ্রাম। এটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম। গ্রামটি পাহাড়ে ঘেরা। কথিত আছে যে আলেকজান্ডারের সেনাবাহিনীর একটি উপজাতি ভেঙে গিয়ে এই সুন্দর উপত্যকাকে তাদের বসতি বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। জলপ্রপাত এবং ট্রেকিংয়ের আদর্শ স্থান কিন্তু মালানা। মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর অক্টোবর এই সময় মালানাতে ভ্রমণ করতে পারেন আপনারা। উত্তরাখণ্ডের আলমোড়া একটি সুন্দর সবুজ গ্রাম। শান্তিতে পরিপূর্ণ, সতেজতা এবং সবুজের আভা এটিকে ভারতের সবচেয়ে সুন্দর গ্রামগুলির মধ্যে একটি করে তুলেছে। এখানে বিভিন্ন মন্দির যেমন নন্দাদেবী, কাসার দেবী মন্দির এবং চিতাই গোলু দেবতা মন্দির উল্লেখযোগ্য। গ্রামে অনন্য হস্তশিল্প এবং স্থানীয় জিনিসপত্রের সম্ভার রয়েছে। এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু ভ্রমণের আদর্শ সময়। অরুণাচল প্রদেশের পাহাড়ে লুকিয়ে থাকা সবুজে ঘেরা জিরো উপত্যকা ভারতের অন্যতম সুন্দর গ্রাম। সমস্ত পর্যটকদের প্রয়োজন এখানে পৌঁছানোর জন্য ইনার লাইন পারমিট, যেটি নাকি আগে থেকেই সংগ্রহ করে নিতে হয়। উপত্যকা এবং জঙ্গলের রোমাঞ্চকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই যদি আপনি এখানে আসেন। আর আপনি যদি সঙ্গীতপ্রেমী হন তবে এখানকার মিউজিক ফেস্টিভ্যালে কিন্তু অংশ নিতে পারেন। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত জিরো উপত্যকা ভ্রমণের সেরা সময়। মেঘালয়ের মৌলিংলং, যেটি ভারত বাংলাদেশ সীমান্তে শিলং থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে বিখ্যাত। প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। বাঁশের স্কাই টাওয়ার এবং ঝুলন্ত সেতু থেকে মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারেন। অক্টোবর থেকে এপ্রিল হচ্ছে এখানে ঘোরার আদর্শ সময়। এবার বলবো পুভারের কথা, যেটি রয়েছে কেরলে। দক্ষিণের নিদারুণ সুন্দর একটি গ্রাম, সঙ্গে সৈকতের দেখাও পাবেন এখানে। পরিষ্কার এবং সুন্দর এই গ্রামটি। এখানকার স্থানীয় খাদ্যের স্বাদ অবশ্যই উপভোগ করবেন। আজিমালা শিব মন্দির এখানকার একটি আকর্ষণীয় স্থান। অক্টোবর থেকে নভেম্বর বেড়ানোর আদর্শ সময়। ইদুক্কি, যেটি রয়েছে কেরালাতে। কেরালার ইদুক্কি হচ্ছে সুন্দর হ্রদ, জলপ্রপাত এবং ঘন বনের জন্য বিখ্যাত। এই গ্রামে অনন্য প্রজাতির উদ্ভিদের দেখা পাবেন, যেটি নাকি আপনি আগে কখনো দেখেননি। এবারে বলবো খিমসার, যেটি রয়েছে রাজস্থানে। খিমসার দুর্গ থেকে 15 মিনিটের রাস্তা পার হলেই দেখতে পাবেন গাছ আর মরুভূমির অদ্ভুত এক কম্বিনেশন, যেটি তাক লাগিয়ে দিতে পারে কিন্তু আপনাকে। সারি সারি বালির মাঝে চোখে পড়তে পারে নীল জলের ঝিলও, তবে সাবধান, কাছে গিয়ে হয়তো বুঝলেন সেটা একটা মরীচিকা। পশ্চিমবঙ্গের তাকদাহ, যেটি রয়েছে দার্জিলিং জেলায়। এটি হচ্ছে ছোট্ট একটি গ্রাম। দেশের অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি। বড় শহর থেকে দূরে এই গ্রামটি প্রকৃতির এক অপূর্ব শোভা বহন করে চলেছে। এখানে পাহাড় এবং জঙ্গল ট্রেকিংয়ের ভালো কেন্দ্রবিন্দু রয়েছে কিন্তু। এবার হিমাচল প্রদেশের কাসাউলের কথা বলছি। কাসাউল হচ্ছে হিমাচল প্রদেশের একটি সুন্দর গ্রাম, যেখানে সারা বছর পর্যটকদের সমাগম থাকে।
হিপ্পি সংস্কৃতির জন্য বিখ্যাত এই জায়গাটি ব্যাকপ্যাকারদের জন্য স্বর্গের চেয়ে কিছু কম নয়। মার্চ থেকে মে মাসের মধ্যে বেশিরভাগ পর্যটক এখানে এসে থাকেন। তো ভারতবর্ষের এই 10টি গ্রাম সম্বন্ধে জেনে বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার সবাইকে।